আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে একটা ইমেজের কালার থেকে অন্য একটা ইমেজের কালার উপর অ্যাপ্লাই করা যায়। আমি যদি দেখাই, আহ, এই যে একটা ইমেজ, এটার উপরে এই যে রেডিশ কালারটাকে আমি রিমুভ করে এই যে একটা কালার নিয়ে আসছি, অর্থাৎ এই যে এই ইমেজটাকে যাচাই করে, অর্থাৎ এই ইমেজটাকে টার্গেট করে আমি কালার নিয়ে আসছি। তো এটা কয়েকভাবে করা যায়। তো আজকে দেখবো যে কালার অ্যানালাইসিস, অর্থাৎ আপনি চাইলে কিভাবে একটা কালার কে ইয়া করা যায়, অ্যানালাইজ করে অন্য একটা কালার উপর অ্যাপ্লাই করতে পারেন। তো এটা কিভাবে করছি, এটা আমি যদি এখান থেকে এটা বন্ধ করে দিই, এখান থেকে আরো ভালো বুঝবেন। এটা মূলত কালার ছিল এরকম। আমি বড় করে নিই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। খেয়াল করে দেখুন, এই যে কালারটা কিন্তু অটোমেটিক একটু পরিবর্তন হয়ে গেছে। কিন্তু খেয়াল করে দেখুন, এই যে সাদা যেই ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ সাদা যেই ব্যাকগ্রাউন্ডটা, এটার উপর কিন্তু কোনো ধরনের ইয়া পড়ে নাই, ইফেক্ট পড়ে নাই। যে কিভাবে করব সেটাই, এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে কালার ব্যালেন্সের সাহায্যে, অন্যটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশনের সাহায্যে। আমি যদি দেখাই, এই যে যেটা হিউ অ্যান্ড স্যাচুরেশন, আপনি আমার মাউসের দিকে খেয়াল রাখেন, হিউ অ্যান্ড স্যাচুরেশন, তারপর একটা হচ্ছে কালার ব্যালেন্স। আমি এটা দিয়েও করতে পারি, আবার হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়েও করতে পারি। আমরা দুটোই দেখবো। চলুন টিউটোরিয়াল শুরু করি। আমি এই ইমেজটাকে বাছাই করে নিচ্ছি, এই ইমেজটার উপরই কাজটা করব। তো আমাকে একটা কালার টার্গেট করতে হবে, আমি কোন কালারটা নিয়ে কাজ করব। আমি এখানে যদি দেখি যে এই ইমেজটার থেকে আমি কালার টার্গেট করে নিয়ে এটার উপর অ্যাপ্লাই করব। তো আমি এখান থেকে প্রথম যেটা করব, একটা কালার সিলেক্ট করে নিই। পেজের থেকে আমি একটা কালার সিলেক্ট করে নিই রেক্টেঙ্গুলার টুলের সাহায্যে। কন্ট্রোল জে এর সাহায্যে কপি করে নিলাম। হ্যাঁ, আমি এই কালার থেকে কাজ করব। তাই আমি সুবিধার থেকে যাতে টেক্সচার বড় না হয়, তার জন্য আগে একটা ইমেজ এখানে নিয়ে এসে রাখছি, এই যে ইমেজটা। এই ইমেজটাকে বড় করে নিই, এখান থেকে একটা কালার আমি সিলেক্ট করে নিই। আমি ইমেজটাকে কালার নিয়ে কাজ করি, কন্ট্রোল জে এর সাহায্যে কপি করে নিলাম। তারপর এখন আমি যা করব, এই দুইটাকে এখন টার্গেট করে নিয়ে নেব। উপরটা আমার তোমার প্রয়োজন নেই, উপরটাকে আমি বন্ধ করে দিলাম, বড় মিস্টেক। আমি এটাকে একটু বড় করে নেই, কাজের সুবিধাতে বুঝতে পারতে সুবিধা। এদের কিন্তু এক কালার না, দেখুন ভালো করে খেয়াল করবেন, এদের কিন্তু এক কালার না, অনেক ডিফারেন্স। যদি এগুলো যেটা এক কালার কিন্তু নয়, অনেক ডিফারেন্স আছে। হ্যাঁ, ডিফারেন্সটা কিভাবে দূর করব, অর্থাৎ আমি এটাকে টার্গেট করব, এই কালারটার উপর অ্যাপ্লাই করব। তো তার জন্য অবশ্য আমাকে যা করতে হবে, এটাকে সিলেকশন রাখা অবস্থায় আমি যাব ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে অ্যাভারেজ ব্লার। এটা একটা কালারে কনভার্ট হয়ে গেছে। অনুরূপ ভাবে সাইডে নিয়ে রাখি, এটাকে আমি একই অবস্থায় সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করে নিলাম, আবার দিলাম ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে অ্যাভারেজ ব্লার। হ্যাঁ, এটা একটা কালার আমি কনভার্ট করে ফেললাম। এখন এই দুইটা কালার উপর আমি অ্যানালাইসিস করব। এখানে আপনাকে একটু ট্রিক্স বুঝতে হবে, দুইটাকে অ্যানালাইজ করব কিভাবে। এখানে আমি অ্যানালাইজ করার জন্য আমি আগে একটা নোটপ্যাড ওপেন করে নেই। আর আপনারা ইমেজ চাইলে যে এখান থেকে ইমেজ ডাউনলোড করে নিতে পারেন। ইউটিউব গুগলে প্রচুর ইমেজ পাওয়া যায়, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখানে একটা টেক্সট ওপেন করে নিলাম। তারপর এইখান থেকে আমি এখন যাব কালার ইয়ে করবো, যেহেতু আমার এটা টার্গেট, আমি এই কালারটা অ্যাপ্লাই করব এটার উপরে। শুধু প্রথমে আমি এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে পরে দেখুন কি আসতেছে, এই যে এখানে আমি যে এখানে ভালো করে দেখেন, এই যে এখানে হিউ, এটা হচ্ছে স্যাচুরেশন, আর এটা হচ্ছে ব্রাইটনেস। আর নিচের এগুলো হচ্ছে RGBA কালার, আর এই পাশেরটা হচ্ছে CMYK কালার। আপনি চাইলে CMYK কালার ইউজ করতে পারেন এবং RGB কালার ইউজ করতে পারেন। আমি শুধু RGB ইউজটা দেখাবো, পরবর্তী আপনি দেখে নেবেন। আর হচ্ছে ল্যাব কালার, এটা হচ্ছে ল্যাব কালার, ল্যাব মোড, এটা আপনি চাইলে ইউজ করতে পারেন। তবে আমার কাছে যেটা প্রিফারেড মনে হয় সেটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এটা ইউজ করা। তো
আমি দুইটাই দেখাচ্ছি, হিউ অ্যান্ড স্যাচুরেশন, আরজিবি মোড, এবং সাথে সাথে আপনি সিএমএ মোডটা জেনে যাবেন। তো আমি প্রথম যদি এখানে ক্লিক করি, তো এখানে দেখুন হিউ আসছে 17 এবং স্যাচুরেশন আছে 16, ব্রাইটনেস আছে কিন্তু 96। আর এটা হচ্ছে আমার এটার উপর কালারটা এফেক্ট হবে, তাই এটা ক্লিক করি। এটার হিউ আসছে 16 আর স্যাচুরেশন আসছে 25 আর লাইটনেস ব্রাইটনেস আসছে 86। আমি এখানে লিখবো কোনটা, প্রথমে এটা লিখবো, এটা লিখি। লিখার পর এটা লিখলাম, এটা লিখি, যদি এখানে লিখি হিউ, আমি সংক্ষেপে হিউ দিলাম। দেওয়ার পর এটা কত আসছে 17, মাইনাস চিহ্ন দিয়ে রাখলাম। পরবর্তীতে আমি এটা বিপ করে নেব। এস স্যাচুরেশন কত আসছে, স্যাচুরেশন আসছে 16। হ্যাঁ, এটা আমি মাইনাস চিহ্ন দিয়ে রাখলাম। তারপর হচ্ছে বিটিসি ব্রাইটনেস কত আসছে 96। এখন গেল এটার কালারের দিয়া। হ্যাঁ, এখন আমি যদি এটাকে অ্যানালাইসিস করি, এটা কত আসছে 16। একেবারে এটার সাথে কাজটা সেরে ফেলি। বিগ করলে কত থাকে প্লাসের 1। নিচের এটা যদি দেখি, sorry, নিচের এটা যদি দেখি, নিচের এটা কত আসছে 25। বিগ করলে কত থাকে মাইনাসের 9। মাইনাসের 9 থাকে। নিচের এটা আসি 96, এটা কত আছে 86। এটা কত হয় প্লাসের 10। তো এখন আমি এটা সিচুয়েশনটাকে প্রয়োগ করি। তো আমি যাব এই ইমেজটার উপরে রাখবো, যাব এখান থেকে আমি ক্লিক করে চলে যাবো হিউ অ্যান্ড স্যাচুরেশন। এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশনের জিনিসটা খেয়াল করুন, যদি দেখাই, এই যে মাস্টার, এটা সব কালার উপরে এফেক্ট করবে, সাদা কালার যা কালার আছে। কিন্তু আমার কি কালার দরকার, আমার শুধু এখানে যে রেড কালারটা আছে সেটাকে আমি রিমুভ করতে যাচ্ছি। তার জন্য আমি এখানে ক্লিক করে রেডটাকে নিয়ে নেব। রেডটাকে নিয়ে নেওয়ার পরে খেয়াল করুন নিচের এই যে অংশটা, এখানে একটা অংশ চলে আসছে। আমি যদি আবার দেখাই, মাস্টার থাকে কিন্তু এই যে নিচের এই অংশটা থাকে না। আমি এটাকে রেড করে নিলাম এবং আমি এটাকে চাইলে একটু বড় ছোট করে নিতে পারি। হ্যাঁ, আমি একটু বড় ছোট করে নিতে পারি, নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমার কি করতে হবে, হিউ কত ছিল, আমি যদি এখানে দেখি হিউ কত ছিল, হিউ ছিল 1। আমি এখানে হিউ 1 করে দেব। স্যাচুরেশন কত ছিল -9 এবং ব্রাইটনেস ছিল +10। আমি এখানে এই যে হিউ, এটা করে দিলাম +1, আর স্যাচুরেশন করে দিলাম -9, এবং ব্রাইটনেস করে দিলাম +10। এটা খেয়াল করুন, এটা খেয়াল করলে বুঝতে পারবেন যে কালারটা কিন্তু কনভার্ট হয়ে গেছে। খেয়াল করুন, আমি যখন হিউ স্যাচুরেশনের চকটা বন্ধ করতেছি, তখন কিন্তু এই কালারটা কনভার্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি যে কোনো কালার হিউ এন্ড স্যাচুরেশন মধ্যে করতে পারেন। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আরজিবি কালার, সেটা দেখাবো। এখান থেকে কালারটা তো এটা করাই আছে, আমি আরজিবি এর অ্যানালাইসিসটা করে নিই। এটা হচ্ছে আরজিবি এরিয়া, অর্থাৎ সরি, এটা না, আমাকে দিতে হবে, এটা বন্ধ করে দিই। আমি যদি এখন যাই, এই যে লেয়ারের পরে আমি যদি এখন যাই, এখন দেখাবে এটা হচ্ছে আমার টার্গেট কালার, এই কালারটাই পড়বে এই কালারটার উপরে। তাহলে আমি কি করব, এটা হচ্ছে 245 218 লিখি,
আমি এখানে লিখে নিই আর দিছে রেট, রেট এভাবে ফুললি লিখে নিলাম রেট। রেট রেট কত? রেট হচ্ছে 245, 245 মাইনাস চিহ্ন দিয়ে রাখি। গ্রিন, গ্রিন গ্রিন হচ্ছে কত? 218, 218 মাইনাস চিহ্ন দিয়ে রাখলাম। ব্লু, ব্লু কত? ব্লু হচ্ছে 207। এখন এটা হচ্ছে আমার টার্গেট কালার। আমি যে কালারটার উপরে ইফেক্ট ফেলতে চাই এটা, আমি এটাকে ক্লিক করি, দেখি কি কালার আসে। এখানে আছে 219, 189, 164। আচ্ছা, 219 এটা কত হবে বিয়োগ করলে? হচ্ছে বিয়োগ করলে থাকতেছে প্লাসে 27। এটা বিয়োগ করলে কত থাকতেছে? 179। এটা বিয়োগ করলে কত থাকতেছে? যদি বিয়োগ করি 9 আছে 18 হবে, 9 হলে 7 আছে 1, 8 আছে 11 হবে, 3 হলে 39। এটা প্লাস 39। এইখানে যদি দেখি বড়টা হচ্ছে 164, ব্লু প্লাস এটা 164। এখন 3 আর 6 আছে 10.4, 43। এখন এই যে এটা আমি যখন এটা দিয়ে দিব তখন এটা কালারটা ইফেক্টটা চলে আসবে। দেখি কিভাবে হয়। আমি এটাকে ওকে করে দিলাম। তো এর উপরে আমি এটা নিয়ে নিই, এই যে এখানে কালার ব্যালেন্স, কালার ব্যালেন্সটা নিয়ে নিলাম। এখানে কালার ব্যালেন্স, সরি, কালার ব্যালেন্স আমি নিয়ে নিলাম। এখন যে টোন, মিড টোন, খেয়াল করতে হবে, মিড টোনটাকে আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। এখানে দেখুন রেড, নিচের এটা গ্রিন, ব্লু, আর এই পাশে দেখেন সায়ান কালার আছে, ম্যাজেন্টা, ইয়েলো। আপনি চাইলে যে সায়ান বললাম না, সায়ানটা ইফেক্ট করে দেখতে পারেন। আর যদি ল্যাব কালার মোডটা চেঞ্জ করে নেন তাহলে ল্যাব কালারটা চলে আসবে। তো আমি এখানে দেখি ইয়া কালার কত ছিল, রেড কালার 27, এটা ছিল প্লাসে 27। আমি এটা দেই 27। তারপর পরটা কত আসছিল 39, 43। এটা কত আসছে 39, এটা কত আসছিল 43। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি একটু চেক করে দেখাই, এটা আগের কালার, বর্তমান কালার। আপনার চাইলে এখান থেকে হাইলাইটসটা করে দেখতে পারেন, একই অবস্থা। 27, 39, 43। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবং মিড টোনস, হাইলাইট, শ্যাডো সবই পরিবর্তন করতে পারেন। চাইলে এইভাবেই কালার চেঞ্জ করতে পারবেন। তো সাইন কালারটা একই অবস্থা, আপনাকে সাইনের জন্য খালি সাইনের মানগুলো দিতে হবে। অবশ্যই সাইনের মানগুলো তো অবশ্যই মাইনাস হয়ে যাবে প্লাসের পরিবর্তনে। আর আপনি যখন ইমেজটাকে আরজিবি থেকে কনভার্ট করে সিএমআই কে নিয়ে যাবেন তখন এই অপশনটা এইভাবে চলে আসবে। তো ওটা আমি দেখাচ্ছি কিভাবে আপনি নিয়ে নেবেন। আপনি যদি কোনো ইমেজকে আরজিবি থেকে কনভার্ট করে সাইএম অথবা ল্যাবে নিতে চান তাহলে আপনি যাবেন ইমেজে, ইমেজ থেকে মোড, এখানে দেখুন ল্যাব কালার, এখানে ল্যাব কালার ক্লিক করলে ল্যাবের ইয়াতে চলে আসবে। অর্থাৎ এখন যখন আমি কালার ব্যালেন্সে যেই অপশনগুলো চলে আসছে, যেমন সিএমআই কে, তারপরে আরজিবি রেড, এগুলো চলে আসছে, তখন ইয়ে চলে আসবে। সিএমআই কে কালারে ক্লিক করলে সিএমআই কে ইয়াটা চলে আসবে। তো আমি এগুলো আর ক্লিক করে ওকে করে দেখাচ্ছি না। আমি যেগুলো যেখানে তারা পারমিশন চাইবে আপনি ওকে করে দিলে চলে আসবে। আমি এটাকে আর কি করতেছি না, সিএমআই কে কনভার্ট করতেছি না। তো আপনারা করে করে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্ত টিউটোরিয়াল, অন্য সময় অন্য একটা টিউটোরিয়াল নিয়ে কথা হবে। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।